হযরত থানভী রহমতুল্লাহি আলী বলেন, একজন লোক ছিলেন, তার স্ত্রী কিছুটা নির্বোধ ছিল, প্রায় কোনো না কোনো অন্যায় করে ফেলত। ফলে স্বামী স্ত্রীর উপর প্রচণ্ড রেগে যেতেন। কিন্তু তিনি তার মনকে বোঝাতেন। তিনি ভাবতেন, আমি যদি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই তবে তো বেচারি পেরেশান হবে, আর কে বা তাকে বিবাহ করবে। সুতরাং এভাবেই চলতে থাক, তারও জীবন কেটে যাবে আর আমার সময়ও কেটে যাবে। এ ভেবে তিনি তার স্ত্রীর সঙ্গে সবসময় ক্ষমাসুন্দর আচরণ করতেন। সে ব্যক্তির একজন বন্ধু ছিল, যার সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। যখন সেই ব্যক্তি মারা গেলেন, তখন তার বন্ধু স্বপ্নে সে ব্যক্তিকে দেখতে পেল। তখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করল, ভাই, তোমার অবস্থা কি? তুমি কেমন আছো? তিনি উত্তর দিলেন, আমাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হলে আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা, তুমি তোমার স্ত্রীকে আমার বান্দি মনে করে ক্ষমা করে দিয়েছো। যাও, আজ আমিও তোমাকে আমার বান্দা ভেবে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলী ছিলেন আল্লাহর একজন ওলি। তার একটি ইহুদি প্রতিবেশী ছিল। সেই ইহুদি প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই ভালো। একবার সেই ইহুদি বেচারার বাড়ি বিক্রি করার প্রয়োজন দেখা দিল। তার টাকার খুবই প্রয়োজন ছিল। কিছুদিন পর একজন খরিদ্দার এসে ইহুদিকে তার বাড়ির দাম জিজ্ঞাসা করল। তখন ইহুদি উত্তর দিল, আমার বাড়ির দাম 2000 দিনার। তখন সে লোকটি বলল, আপনার যে বাড়ি, এ ধরনের বাড়ির মূল্য তো 1000 দিনার। তখন ইহুদি উত্তরে বলল, হ্যাঁ, বাস্তবেই বাড়ির মূল্য 1000 দিনার, কিন্তু আরেক 1000 হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলিয়ের মতো ন্যায় ও সৎ প্রতিবেশী পাওয়ার মূল্য। সুবহানাল্লাহ। আল্লাহর বিশাল বড় একজন ওলি হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলী, তার জীবনীতে আছে, তিনি রমজানে 63 বার কোরআন খতম করতেন। তিনি প্রতিদিন দিনের বেলায় 1 খতম করতেন এবং রাতের বেলায় 1 খতম করতেন। আর পুরো রমজান মাসে তারাবির নামাজের পর 3 খতম শুনতেন। রমজান মাসে 63 খতম সহজ কথা নয়, কিন্তু আল্লাহর ওলি হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলী, তিনি প্রত্যেক রমজান মাসে 63 বার কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর ওলিদের কিছু ঘটনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর একজন মুমিন বান্দা হবার তৌফিক দান করুন। আমিন।